আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রাম এক মিরেশ্বরাই আসনত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত দানশীষ প্রতিকূল প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান পবিত্র উমরা পালন শেষ করে মিরেশ্বরাই আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে মিরেশ্বরাই বিএনপি। সোমবার নভেম্বর 24 তারিখ বিকালে মিরেশ্বরাই উপজেলার ধুমঘাটতুন বড়তাকিয়া পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বর্তকিয়া বাজারে সংবর্ধনা অনুষ্ঠানত পথসভাত তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করে, যেটা হই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দাঁতভাগা জবাব দিব বিএনপি। আন্দোলন সংগ্রামের ফসল এই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম কেন করেছিলাম আমরা? মানুষের ভোট অধিকার, মানুষের বাক স্বাধীনতা, শান্তির বাংলাদেশ, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা 17 বছর আন্দোলন করেছি। আমাদের সাথে অনেক বিরোধী দল একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন করেছে, যার ফসল আজকে তত্ত্বাবধায়ক সরকার, যার ফসল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। অল্প সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে। যারা গণতন্ত্রের জন্য 17 বছর আন্দোলন করেছে, আমরা অবাক হয়েছি। তারা এখন গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই সময় মিরেশ্বরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বারৈরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সালাউদ্দিন চেয়ারম্যান, মাইনুদ্দিন মাহমুদ সয়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে। C+ TV, চট্টগ্রাম।